হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা ডিমের রেসিপি অনেকভাবেই খেয়েছো। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে দেখবে, দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা পাত্রের মধ্যে 5টা ডিম নিয়েছি। ডিম 5টা সিদ্ধ করে নেব প্রথমে। এখানে আমি ডিম 5 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির উপর আমি ডিমগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা ঠান্ডা জল। এবার জলের মধ্যে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো, ঠিক ডিমগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একে একে। এবার এই সিদ্ধ করা ডিমগুলো আমি লবণ আর হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব। তো লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমি সব কিছু দিয়ে ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এখানে এখন সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণে। তো আজকের রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই করব। এবার হলুদ লবণ লাগানো ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। তো দেখো, ঠিক এইভাবে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এই রান্নায় একটু তেল লাগবে বেশি। তো এবার ফোড়নে দিয়ে দিলাম আমি কটা দারচিনি, দিয়ে দিলাম হাফ চামচ জিরে। এবার ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা। এবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ। এবার সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আদা আর রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে। তো এখানে কষানো হয়ে গেছে। এখন আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে। এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি দিয়ে এবার মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তো দেখো, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি এখন গ্যাসটা বন্ধ করে 2 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে এখন দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে নেবে, না হলে টক দইটা অনেক সময় কেটে যায়। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষে নেব। তো দেখো, এখানে কিন্তু মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু আগে ব্যবহার করেছি তার জন্য এখানে আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও আমি 2 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে কষে নেব। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটাও প্রতিদিনের মতো তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি, জলটা আমি বেশি ব্যবহার করিনি যেহেতু ডিমের ঝোলটা একদম শুকনো শুকনো করব।
বন্ধুরা এরকম ডিমের ঝোল যদি বাড়িতে তৈরি করো, বাচ্চা থেকে বড় এক নিমেষেই এক থালা ভাত শেষ করে নেবে। তো নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো এখন নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ডিমের ঝোলটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।